সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইয়োর্স এডুকেশন ইজ আওয়ার অ্যাচিভমেন্টে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা হয়তো আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারে। বাই দ্য ওয়ে, আপনাদের সাথে রয়েছি আমি সায়ন এবং শুরু করছি সুবিদ দাস স্যারের কম্পিটিটিভ ম্যাথামেটিক চ্যালেঞ্জার বইয়ের শতকরার অধ্যায়ের অঙ্ক। দেখুন, এখানে বলছে এ এর আয় বি এর থেকে 10% কম, বি এর আয় সি এর থেকে 20% কম। সি এর আয় 200 টাকা হলে এ এর আয় কত টাকা? এই অঙ্কটা দেখে অনেকের মনে হতে পারে যে এর আয়ের থেকে বি এর আয় 10% কম, তার মানে আমাদের আগে এর আয়টা জানতে হবে। কিন্তু তা একদমই আমরা করব না। এখানে আমাদের একটা ভ্যালু যেহেতু বলে দিয়েছে সি এর আয় 200 টাকা, তাহলে সি থেকে আমরা এতে আসব, তাই না? আমরা আগে এতে যেতে যাব না। তাহলে আমরা বলতে পারি সি এর আয় সমান সমান 200 টাকা। দেখুন, এখানে বলছে যে বি এর আয় সি এর আয়ের থেকে 20% কম। তাহলে আমরা ঠিক এর আগে 40-এর দাগের অঙ্কে আমরা কি দেখেছি? আমরা ওইভাবে মানে দুবারে বিয়োগ করব না, ডাইরেক্ট আমরা বিয়োগ করেই পার্সেন্টেজ করব। কিভাবে করব? তাহলে সি এর থেকে বি এর আয় 20% কম, মানে আমরা বলতে পারি 100 মাইনাস 20। কেন? কারণ আমরা পার্সেন্টেজের অঙ্ক করছি, আর পার্সেন্টেজের অঙ্কের ক্ষেত্রে আমরা বলেছিলাম ভ্যালুটা 100 থেকেই দেখব। তাহলে 80। তাহলে এই 200কে আমরা ইন্টু 80/100 লিখতে পারি। দুটো শূন্য কেটে দিলাম, কত থাকে? 160। আবার দেখুন, এখানে বলছে এর আয় বি এর থেকে আবার 10% কম, তাহলে এইটা বি এর আয়। এবার তাহলে এর আয়টা আমরা কিভাবে পাবো? 160 গুণিতক 10% কম, মানে 100 থেকে 10 কম। আমি আর ডিটেলে দেখালাম না, এটা 90/100 বলতে পারি। একটা শূন্য কাটলাম আর একটা শূন্য কাটলাম, তাহলে 9 144। অর্থাৎ আমরা বলতে পারি এর আয় 144। অর্থাৎ সি হলো আমাদের সঠিক অ্যান্সার। ধন্যবাদ। যদি আমার দেওয়া এই ভিডিও আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে কিংবা কোনো উপকারে আসে, তো একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন। এবং ভিডিও চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এবং আপনাদের যদি কোনো সাজেশান দেওয়ার থাকে, তো কমেন্টে জানাতে ভুলবেন না।